রাজধানীর বানিয়ানগরের যে আজকে মদন ঠাকুর মন্দিরের যে বিগ্রহ, যে মন্দির দখলের আজকে যে চলতেছে, পায়তারা চলতেছে, আজকে আমরা এসেছি বানিয়ানগরে। সেই মন্দিরটি আজকে অবৈধভাবে দখল করে মন্দিরের ঘর ছিল, সেই ঘর কিনে দিয়েছে, ঘর কিনে দিয়েছে মন্দির থেকে আজকে আমরা অবমুক্ত করতে এসেছি। দখলকে তো মন্দির অবমুক্ত করে আজকে আমাদের সকলের জয়ধ্বনি। আজকে যে মন্দিরটি দখলের যে লিস্টে আসার পর থেকে আমরা সন্ধ্যা থেকে এখানে আসি, আমরা দেখেছি যে সেনাবাহিনী আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, আমাদেরকে ভিডিও ছবি ঢুকতে দিচ্ছিল না তারা। আজকে আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে আসলাম, ভিতরে ঢুকতে পারলাম অনেক কি করার পরে সেনাবাহিনী চলে গেল। আমরা এই মন্দিরটি যে তালা মেরে ফেলে রেখে গিয়েছিল, সেই মন্দিরে আমরা এসেছি। আমরা একটু আগে এখানে তালা ভেঙে মন্দিরটি অবমুক্ত করলাম। এই যে তালাটা এখানে লাগানো ছিল, তালাটা লাগানো ছিল, তালাটা কে লাগাইছে আইসা? তালাটা কে লাগাইছে আইসা? এখানে দখলদারিত্ব যারা ছিল, মানে যারা দখল করতে আসছে তারা এখানে তালা লাগাই গেছিল। তো এখানে সেনাবাহিনী আসে, তার পরবর্তী সময়ে সেনাবাহিনী এসে সমাধান করে এবং এইখানে এখন তালাটা খোলা হয়। তালাটা খোলা হয় এবং জয় শ্রীরাম জয় ধ্বনির মাধ্যমে এখানে ধ্বনিত হয়ে উঠে। এখানে অনেক হিন্দু সনাতনী ভাই বোনেরা আছে। ঢাকার মতো একটা জায়গায় দিনে দুপুরে এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, দখলদারিত্ব চলছে, হ্যাঁ, ঢাকার মতো একটা জায়গায়, তাহলে বুঝেন বাংলাদেশের আর জায়গাগুলোতে কি হচ্ছে। আজকে এইখানে যারা আছেন, হ্যাঁ, ঢাকার ভিতরে যারা আছেন তাদের মুখে শোনা এইরকম আরো বেশ কয়েকটা ঘটনা আছে, কিন্তু আমরা জানি না। এইখানে একটা বিষয় আমি দেখাই, এই বাবা ভোলানাথের এইখানে একটা ত্রিশূল ছিল, ত্রিশূলটা নিয়ে গেছে। এখানে ত্রিশূলের সাথে একটা মালা ছিল, ফুলের মালাটা নিয়ে গেছে। ঘট ছিল, ঘটটা নিয়ে গেছে দখলদারিতে আইসা। প্রথমে হুরুম তারুম লাগাইছে যে মানে মন্দির ভাঙিয়ে ফেলবে, পরবর্তীতে এলাকাবাসীর হস্তক্ষেপে তারা ভাঙতে পারে নাই। বাবা মহাদেবের মাথায় যে চাঁদ ছিল